চিকেন স্টক একটি বেসিক এবং খুবই গুরুত্বপূর্ণ রেসিপি বলছি এ কারণেই এই রেসিপি দিয়ে আমরা অনায়াসে তৈরি করতে পারি মজাদার স্যুপ, বিভিন্ন সুস্বাদু রেসিপি এবং ইন্টারন্যাশনাল কুইজিনগুলো। তাহলে চলুন এবার দেখে নিই কত সহজে বাড়িতে আপনারা এই চিকেন স্টক তৈরি করতে পারবেন এবং সংরক্ষণ করে দীর্ঘদিন পর্যন্ত রাখতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা আপনাদের এই ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এখানে চিকেন স্টক তৈরি করার জন্য আমি চিকেনের হাড় নিয়েছি। সাধারণত চিকেনের হাড় দিয়েই চিকেন স্টক তৈরি করা হয়, তবে আপনারা চাইলে চিকেনের অন্য যে কোনো অংশ দিয়েও চিকেন স্টক তৈরি করতে পারেন। আমি এখানে গলার হাড়, পিঠের হাড় এবং থাইয়েরও কিছু অংশ নিয়েছি, আর নিয়েছি গোলমরিচ এবং লবঙ্গ এবং নিয়েছি তেজপাতা, এবং আমি এখানে আরও নিয়েছি গাজর, পেঁয়াজ, আদা, রসুন। এবার একটা পাত্রে আমি চিকেনের হাড়গুলো দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিলাম টুকরো করে রাখা গাজর এবং পেঁয়াজ। এগুলো মিহি করে কাটার দরকার নেই, এভাবে রাফলি কাটতে পারবেন, অর্থাৎ মোটা করে কাটা যাবে। দিয়ে দিলাম আদা এবং খোসা ছাড়ানো রসুন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার দিয়ে দিলাম তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি আস্ত গোলমরিচ। এবার এতে 2 লিটার জল দিচ্ছি। যেহেতু আমার 1 লিটার চিকেন স্টক দরকার, তাই আমি এখানে 2 লিটার জল দিচ্ছি। আপনার যতটুকু চিকেন স্টক লাগবে আপনাকে তার দ্বিগুণ জল দিতে হবে, এবং এই দ্বিগুণ জল দিয়ে ফুটিয়ে স্টকটা অর্ধেক করতে হবে। এবার জল দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। প্রথমেই গ্যাসের ফ্লেম হাই হিটে রাখতে হবে এবং অপেক্ষা করতে হবে এটা ফুটে ওঠার জন্য। যখন এটা ফুটে উঠবে তখন দেখবেন এর মধ্যে এ ধরনের কিছু ফেনা ভাসছে। সেই ফেনাগুলো এভাবে চামচের সাহায্যে ফেলে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রাখতে হবে এবং এর মধ্যে একটা ঢাকা দিতে হবে, এবং ঢাকা দিয়ে এভাবে এটাকে ফুটিয়ে অর্ধেক করে নিতে হবে। এই কাজটি করার জন্য 30 মিনিটের মতো সময় লাগতে পারে। মাঝখানে একবার দেখে নিচ্ছি এটা কী অবস্থায় আছে, তাই ঢাকনাটা খুলে নিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। ভালো করে নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি এবং অপেক্ষা করছি এটা ফুটে অর্ধেক হয়ে আসা পর্যন্ত। চলে আসলাম কিছুক্ষণ পরে, দেখি এবার স্টকটা কী পর্যায়ে আছে। দেখুন এটা ফুটে অর্ধেক হয়ে গেছে, হাড় থেকে মাংস খুলে এসেছে এবং তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে স্টকটা রেডি হয়ে গেছে। এখন এটা ছেঁকে নিতে হবে। এই জন্য একটা পরিষ্কার পাত্রে একটা স্ট্রেনার বা ছাঁকুনি বসিয়ে দিতে হবে এবং এভাবে স্টকটা ছেঁকে নিতে হবে। দেখুন স্বচ্ছ একটা চিকেন স্টক এখানে পেয়ে গেছি। এখন এই চিকেন স্টকটাকে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারি মিনিমাম 3 দিন। 3 দিনের বেশি কিন্তু নর্মাল ফ্রিজে রেখে এটা ব্যবহার করা যাবে না। আর দীর্ঘদিন ধরে ব্যবহার করতে চাইলে এটাকে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করা যায়। ডিপ ফ্রিজে আপনারা চাইলে 2 মাস পর্যন্ত এই চিকেন স্টক সংরক্ষণ করে রাখতে পারেন। এই সহজ রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতে স্বাস্থ্যসম্মতভাবে চিকেন স্টক তৈরি করে রাখুন এবং বিভিন্ন রেসিপিতে এই চিকেন স্টক ব্যবহার করুন, এবং অবশ্যই এই চিকেন স্টক দিয়ে সুস্বাদু ও পুষ্টিকর স্যুপ তৈরি করুন। দর্শক বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওর মধ্যে একটা লাইক দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, এবং ভিডিওটি আত্মীয় বন্ধুদের কাছে শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, আর যারা এখনও পর্যন্ত পেজটা ফলো করেনি তাদেরকেও অনুরোধ জানাচ্ছি আমার পেজটা ফলো করে আমার পাশে থাকার জন্য। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।